নতুন বিএনপি সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকেও একইভাবে মানে একটা এই যে সিভিলাইজেশনের কথা বলতেছিলাম না, সৌহার্দের সঙ্গে বিদায় দেয় নাই। তার মেয়াদ থাকলেও তাকে সরিয়ে দিয়ে আপনাদের লোক বসাবেন, সেটা ঠিক আছে, কিন্তু একজন অফিসে আসার পর তাকে হেনস্থা করে বাড়ি ফেরা গাড়িতে চড়তে বাধ্য করা হলো, সেটা কি খুব ভালো দেখালো? এখানে কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ বলে কি পার পাওয়া যাবে? কারণ আপনারা যে তাকে সরাবেন রাতারাতি নতুন একজনকে বসানোর মাধ্যমে তো পরিষ্কার যে জুলাই আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকার, যাদের হাত ধরে বিএনপি ক্ষমতা হলো, সেই অন্তর্বর্তী সময়ে নিয়োগপ্রাপ্তদের অপমান কি প্রাপ্য আপনাদের কাছ থেকে? জবাব দিবেন বিএনপি সরকার। মবকে পথ থেকে তুলে এনে আপনারা কি বড় বড় ভবনে সচল করছেন? এইটা একটা মোটামুটি ভালো যে স্বরাষ্ট্রমন্ত্রী মিছিল করতে দিচ্ছেন, যেখানে প্রতিবাদকারীরা স্লোগান দিচ্ছেন হারুন গেছে যেই পথে মাসুদ যাবে সেই পথে। এই স্লোগান, এই প্রতিবাদের কারণে পুলিশের নীতি পুলিশ হওয়ার প্রবণতা কবে বন্ধ হবে বা একসময় বন্ধ হবে সেই আশা আমরা করছি। মোরাল পুলিশ হতে যাবেন না, ডাকসু নেতাদের প্রতিও রইল এই আহ্বান। কিন্তু যখন এই আহ্বান করতেছি তখন আমি দেখতেছি যে ডিসি মাসুদের কাছে আহ্বান জানাচ্ছে খোদ প্রধানমন্ত্রী। একটা অপহরণ বিষয়ক সমস্যার কথা উনি শুনলেন, সঙ্গে সঙ্গে উনি ডিসি মাসুদের কাছে ফোন করলেন এবং ডিসি মাসুদ সেই সমস্যাটা সমাধানও করে দিলেন। আপনার কাছে কি মনে হয় সেই ডিসি মাসুদকে আর কেউ কন্ট্রোল করতে পারবে? একই ঘটনা কিন্তু হারুনের ক্ষেত্রেও হয়েছিল, ওই যে ডিবি হারুন, উনার ক্ষেত্রেও হয়েছিল। কিন্তু এগুলি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি একটা ডিসি মাসুদকে ফোন করবেন? যাই হোক, এগুলি নিয়ে আর কথা বলতে চাই না, তবুও আরেকটা কথাও তো বলতে হয়। নতুন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ডিপার্টমেন্ট আমার বড় ভাই, জার্নালিজমে উনি আমার একটু সিনিয়র ছিলেন। সম্প্রতি উনি বলছেন সমঝোতার ভিত্তিতে কিছু টাকা তুললে সেটি চাঁদাবাজি নয়, বরং বাধ্য করলে সেটি চাঁদা। আপনার এই সংজ্ঞা দিতে বলছে কি? আপনি কোনটা চাঁদা কোনটা চাঁদা না এটা আমরা বুঝি না। কোনটা ডোনেশন, কোনটা আপনি আমাকে এক্সটোর্ট করে নিয়ে যাচ্ছেন সেটা আমরা বুঝি না। কিন্তু তার এই বক্তব্যের প্রেক্ষিতে সরকারের উপর থেকে কেউ কোনো একটা কথা বলছে, এটা তো আমরা জানি না। এটা তো অ্যাটলিস্ট সরকারের নেতৃস্থানীয় কেউ, প্রধানমন্ত্রী না হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্য সিনিয়র মিনিস্টাররা তো তাকে এটা বলবে। আমার আসলে কোনো আইডিয়া নাই। আমি শেষ প্রসঙ্গে আসি যে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর একটা সাক্ষাৎকার যে প্রকাশিত হয়েছে, সেই সাক্ষাৎকার প্রসঙ্গে ঘটনা হলো বাংলাদেশের রাষ্ট্রপতিকে অনেক কিছু করতে দেওয়া হয় নাই, এইটার অভিযোগ তিনি এখন করতেছেন। তিনি এখন অভিযোগ করতেছেন যে তাকে আসলে একরকম বন্দি করে রাখা হয়েছিল। তিনি অভিযোগ করতেছেন তাকে আসলে যেগুলি তাকে বলার কথা সেগুলি তাকে বলে নাই। বলার তো কথা না ভাই, আপনাকে এটা সত্যি কথা, আপনাকে বলার কথা না। কিন্তু আপনি শেখ হাসিনার অ্যাপয়েন্টেড একজন প্রেসিডেন্ট, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাকে সত্যি নামমাত্র প্রেসিডেন্ট রাখা হয়েছিল। এখন নামমাত্র প্রেসিডেন্ট আপনি কি করতে পারতেন? নামমাত্র প্রেসিডেন্ট পদ থেকে আপনি পদত্যাগ করতে পারতেন। ওইটা পদত্যাগ না করে আপনি ঝুলেছিলেন, একটা ক্লিফ হ্যাঙ্গারের মধ্যে টাইট হয়ে আপনি একদম ঝুলেছিলেন। এইটার জন্য যদি আপনার কিছু পুরস্কার প্রাপ্য হয়, আমি কিছু পুরস্কার তো প্রাপ্য, আমি দেখতেছি প্রধানমন্ত্রী আপনার সঙ্গে পাশাপাশি হেঁটে কোথায় যাইতেছে। কিন্তু আপনার এই আপনি তো এটা বলা আসে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে কি দিছে, কয়বার আপনার কাছে গেছে, কয়বার আপনার কাছে যায় নাই, বিদেশ থেকে আইসা আপনার সাথে কথা বলছে কি বলে নাই, বলার কথা কি আসলে? আপনি এগুলি যত বলবেন বা যত এগুলি বলছেন, তত আপনি নিজের দিকে একটু তাকায় থাকেন যে একটা সরকার শুধুমাত্র সাংবিধানিক ধারাবাহিকতা রাখার জন্য তারা এটাকে ভালো মনে করছেন, সেই জন্য আপনাকে বঙ্গভবনে থাকতে দিয়েছেন। সিরিয়াসলি, কিন্তু আপনার কিন্তু বঙ্গভবনে থাকার কথা না। এখন আপনি ওই সময়ের কথা বলে যদি আপনি এইসব কথাগুলি বলেন, তখন অন্য পক্ষ তো এটা বলতেই পারে যে আপনি এটা কোন প্রেক্ষিতে আপনি বলতেছেন। আপনার নিয়োগকর্তাই তো পালিয়ে চলে গেছে কোথায়? ভারতে। আমার কাছে মনে হয় জনাব রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন, জনাব চুপ্পু, আপনি আর কিছুদিন চুপ করে থাকলে এটা আমাদের সবার জন্যই ভালো।